সরকারি চাকরিজীবীদের 12টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর ঘোষণা। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। আগামী 10 সেপ্টেম্বর থেকে এই ঘোষণা কার্যকর করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশার দিগন্ত উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। দীর্ঘদিনের দাবি দেওয়া আন্দোলন এবং বৈঠকের পর প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সরকারি কর্মীদের জীবনযাত্রায় আসছে বড় ধরনের পরিবর্তন, যা শুধু তাদের আর্থিক স্বস্তি এনে দেবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থাতেও গভীর প্রভাব ফেলবে। দীর্ঘ 1 দশক ধরে পুরনো বেতন কাঠামোর সঙ্গে ক্রমবর্ধমান বাজার দর অসামঞ্জস্যতা থাকায় সরকারি কর্মীদের জন্য ছিল এক বড় বোঝা। পরিবার চালানো, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সব মিলিয়ে যেন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সরকারের এই নতুন পদক্ষেপ সেই দীর্ঘদিনের দুরবস্থার অবসান ঘটাতে চলছে। নবম পে স্কেলের আওতায় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 1.4 অনুপাতে। এই নতুন কাঠামো বেতন বৈষম্য কমাবে এবং পদোন্নতির সুযোগকে আরও সুশৃঙ্খল করবে এবং কর্মপরিবেশে আনবে ইতিবাচক পরিবর্তন। 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড করার প্রস্তাব বেতন কাঠামোকে অনেক সহজ করবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত 1.4 নির্ধারণ হলে বেতন ভাতার বৈষম্য কমে আসবে। চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং 1.4 অনুপাতে সর্বোচ্চ বেতন নির্ধারিত হবে, অর্থাৎ সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মূল্যস্ফীতি বিবেচনায় বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ হওয়া উচিত? মূল্যস্ফীতি মাথায় রেখে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা সরকারের জন্যই নয়, কর্মচারীদের জীবনে বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতনের জন্য জরুরি। সাম্প্রতিক সরকারি সংখ্যা ও আন্তর্জাতিক দণ্ডমান রেখে বিবিএস অথবা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিপিআই ও সংবাদ জুলাই 2025 সমানুপাতিক 8.5 এর কাছাকাছি, আইএমএফ 2025-এ 10% তথ্যাদি, এটা বলা যৌক্তিক যে বার্ষিক ইনক্রিমেন্ট কমপক্ষে বর্তমান বা গত 12 মাসের সিপিআই এর সমান হওয়া উচিত। অন্যথায় কর্মচারীদের বাস্তব ক্রয় ক্ষমতা প্রতি বছরে কমে যাবে। বেতনের বৈষম্য কমানোর মূল উদ্দেশ্য হল উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 20টির বেশি গ্রেড বিদ্যমান। এই বিশাল সংখ্যক গ্রেডের কারণে প্রতিটি স্তরে বেতনের ব্যবধান তৈরি হয়, যা সামগ্রিকভাবে বৈষম্য বাড়ায়। যখন গ্রেড সংখ্যা কমানো হয়, তখন কয়েকটির কাছাকাছি গ্রেডকে একত্রিত করে একটি নতুন গ্রেড তৈরি করা হয়। গ্রেড একত্রিত হওয়ার কারণে বিভিন্ন স্তরের কর্মচারীর বেতনের মধ্যকার ব্যবধান কমে আসে। উদাহরণস্বরূপ, যদি গ্রেড 9, 10 এবং 11কে একটি নতুন গ্রেডে আনা হয়, তবে এই 3টি গ্রেডের কর্মচারীদের মধ্যে আর আলাদা বেতন থাকবে না, যা বৈষম্য কমাতে সাহায্য করবে। গ্রেড কমানো হলে কর্মচারীদের পদোন্নতির পথ সহজ হতে পারে। একটি নির্দিষ্ট গ্রেডে দীর্ঘ সময় আটকে থাকার পরিবর্তে তারা দ্রুত উপরের গ্রেডে যাওয়ার সুযোগ পেতে পারেন। কম গ্রেড থাকলে বেতন নির্ধারণ ও পদোন্নতির মতো প্রশাসনিক কাজগুলো সহজ হয়, তবে গ্রেড কমানোর ফলে কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি নতুন গ্রেডে উচ্চ বেতনের সাথে নিম্ন বেতনের গ্রেডকে একত্রিত করা হয়, তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আবার যদি 2টি গ্রেডকে একত্রিত করার সময় বেতনের পার্থক্য খুব বেশি হয়, তবে এটি নতুন করে অসন্তোষ তৈরি করতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল, মহার্ঘ ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।